সতীর মৃত্যুবরণের পর মহাদেব নিজেকে পৃথিবীর থেকে সরিয়ে নিয়েছিলেন এবং সমাধিতে চলে গেছিলেন। সতী পরবর্তীকালে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। পার্বতী রূপে জন্মগ্রহণ করার আগে 107 বার উনি জন্মগ্রহণ করেন এবং 107 বার উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। 108 নম্বর জন্ম যখন পার্বতী রূপে ওনার হয়, তখন উনি পার্বতী রূপে রিয়েলাইজ করতে পারেন যে ওনার জীবনের উদ্দেশ্য হলো মহাদেবের সাথে এক হওয়া, পুরুষ ও প্রকৃতির মিলন। উনি মহাদেবকে পাওয়ার জন্য এক প্রবল রকমের সাধনা করেন, যে সাধনা 3000 বছর ধরে চলেছিল। এর মধ্যে উনি নিজের চক্রগুলোকে জাগিয়ে তুলেছিলেন, যাতে ওনার শরীরে 3000 বছরের সাধনা সামলে উঠতে পারে। যখন ওনার সাধনা পূরণ হয়, তখন উনি মহাদেবের সাথে এক হন এবং মহাদেব এবং ওনার এই বিবাহের দিনটাকেই আমরা আজ মহাশিবরাত্রি হিসেবে পালন করি। মহাশিবরাত্রিতে ওনাদের দুজনকে মনে করে পুজো করার কারণ হলো ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালোবাসা যেন আমাদের উপর সবসময় বজায় থাকে। আজকের এই দিনটাতে যখন আমরা মহাদেব এবং পার্বতীকে মনে করে ওনাদের আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করছি, সেই সময় মহাদেবের ডমরুর শব্দ, আমরা সবাই জানি এই শব্দের পৃথিবী এবং ইউনিভার্স এই দুটোই একসঙ্গে নেচে ওঠে। সেই শব্দের আশীর্বাদ আমি আশা করি আপনাদের উপর সর্বদা যেন থাকে। ধন্যবাদ।